পুরুলিয়ার কোটশিলার ওসি সাসপেন্ড, আদিবাসী মহিলাকে মারধরের অভিযোগ। আমরা জানতাম পুরুলিয়ার কোটশিলার ওসিকে ক্লোজ করা হয়েছিল, বিভাগীয় তদন্ত শুরু হয়েছিল তার বিরুদ্ধে এবং ইতিমধ্যেই যে আপডেট উঠে আসছে তাকে সাসপেন্ড করা হলো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ইন্দ্রজিৎ, বিস্তারিত জানতে চাইবো। দেখো সামনে, যেটা রবিবারের ঘটনা, গত রবিবার সকালবেলায় 11টা নাগাদ ওই গ্রামে কোটশিলা থানার বড়রোলা গ্রামে বেআইনি মদ বিক্রি হচ্ছে বলে খবর পায় পুলিশ এবং সেইখানে তদন্তে যায় এক সিভিক ভলেন্টিয়ার ও এক ভিলেজ পুলিশ সঙ্গে ওসি, এবং সেখানে গিয়ে ওই তরুণীর বাড়িতে যায় এবং তদন্ত করা হয়। ওখানে তদন্ত শুরু করে পুলিশ এবং তারপরে অভিযোগ ওঠে যে ওই বাড়ির তরুণী যার বাড়িতে গিয়েছিল কোটশিলা থানার ওসি এবং পুলিশ, সেই তরুণীকে মারধর করা হয়, তাকে শ্লীলতাহানির চেষ্টা করা হয় এবং তার বাড়ি থেকে বেশ কিছু টাকা পয়সা নিয়ে নেয় বলে অভিযোগ ওঠে। এবং গতকাল রাতেই একেবারেই পুরুলিয়ার কোটশিলা থানায় ও লিখিত অভিযোগ জানায় ওই তরুণী এবং সেই লিখিত অভিযোগের ভিত্তিতেই পুলিশ তদন্ত শুরু করে। প্রথমে ক্লোজ করা হয় কোটশিলা থানার ওসিকে, তুফান দাকে, এবং পরবর্তীকালে তাকে সাসপেন্ড করা হয় এবং এর সাথে যারা ছিল সিভিক ভলেন্টিয়ার ও এক ভিলেজ পুলিশ তাদেরকেও ডিমোলাইজ করা হয়। এই বিষয়ে ইতিমধ্যেই ময়দানে নেমে পড়েছে বিজেপি এবং আজ বিজেপির তরফ থেকে পুরুলিয়া জেলা পুলিশ সুপারের অফিসে বিক্ষোভ দেখানো হবে। এই আদিবাসী তরুণীর উপরে অত্যাচার এবং পুলিশি জুলুমের অভিযোগ যে উঠেছে তারই প্রতিবাদ জানাবে আজ বিজেপি এবং এই নিয়ে ইতিমধ্যেই ময়দানে নেমেছে বিজেপি। গতকাল আমরা দেখেছি যে বিজেপির সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো সেই গ্রামে যায় এবং মহিলাকে সঙ্গে নিয়ে গিয়ে লিখিত অভিযোগ করান এবং পুরুলিয়া সদর এই নিয়ে এখন রাজনীতির বাতাবরণ তৈরি হয়ে গেছে এই ঘটনাকে কেন্দ্র করে। ধন্যবাদ ইন্দ্রজিৎ।